এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিলে সাথে সাথে আপনার চেহারা দুধের মতো ফর্সা ও উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে। চেহারার মিস্তা, কালো দাগ, বড় সব কিছু দূর হয়ে যাবে। আপনার চেহারার দিক মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে যে দেখবে সে পছন্দ করবে। আপনি ভালো পাত্র পাত্রে পেয়ে যাবেন। হতে পারে আপনি একজন যুবক বা যুবতী, বিবাহ শাদী করতে চান, আপনি অস্থির হয়ে পড়ছেন, আপনার মুখ উজ্জ্বল না, আপনাকে দেখতে ভালো দেখা যায় না, মুখে কালো দাগ রয়েছে, মেস্তা রয়েছে, বরণ রয়েছে, কি করবেন? আপনি অস্থির হয়ে পড়েছেন। অনেক ঔষধ সেবন করেছেন, দামি দামি শ্যাম্পু, সাবান, তারপর তেল, দামি দামি ক্রিম ব্যবহার করেছেন, ঔষধ সেবন করেছেন, দেশি বিদেশি, কোনোটাই কাজ হয় না। মেস্তা দূর হয় না, কালো দাগ দূর হয় না, বরণ দূর হয় না, আরো বেশি বেড়ে যাচ্ছে। আপনি আরো অস্থির হয়ে পড়েছেন যে কিছুদিন পর বিবাহ শাদী করবো, মানুষ যদি আমাকে এই অবস্থা দেখে তাহলে কি পছন্দ করবে? এরকম আপনার অন্তরের মধ্যে কল্পনা। তো আপনি এই অবস্থায় কি করবেন? অনেক চেষ্টা সাধনা পারছেন না। আপনি আমার দেখায় নিয়মে যে আমলটি করুন, বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে আর পেরেশানির মধ্যে থাকতে হবে না। আপনার মুখ উজ্জ্বল হবে, ফর্সা হবে, লাবণ্যময় হয়ে যাবে। যে দেখবে সেই আপনাকে পছন্দ করবে। ভালো পাত্রপাত্রী আপনি পেয়ে যাবেন বিবাহের ক্ষেত্রে। তাই আর চিন্তা না করে, দেরি না করে আপনি এখনই আমলটি করা শুরু করে দিন। আমলটি করতে বেশি সময় লাগবে না। আপনি যদি মনে করেন অনেক সময় লাগবে বা আমি আমলটি করতে পারবো, এরকম ভেবে আপনি বসে থাকবেন না, আপনি শুরু করে দিন। তাই আপনি যদি আমলটি করতে চান, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে কি কি করতে হয় বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে শুরুতেই আপনাকে ভালো ফ্রেশ পানি রাখতে হবে আপনার কাছে। অল্প কিছু পানি রাখবেন, 2 লিটার এরকম রাখলেও হবে, বেশি রাখতে হবে। রেখে ঢেকে রাখবেন। এরপরে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন, উত্তম পোশাক পরিধান করে বসে সর্বপ্রথম কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। যত ধরনের গুনাহ করেছেন সেই গুনার কথা স্মরণ করে, হে আল্লাহ, আমি অনেক অপরাধ করে ফেলেছি, জীবনে অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার নাম তো গফফার গফুর, সেই নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দুরূদটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদের এত ফজিলত, এত মর্যাদা আর এত গুরুত্ব আপনি শুনলে অবাক হবেন। এখন বলতে পারেন, হুজুর এমন কি রয়েছে? দুরূদ শুধু আমরা মানুষ আমরা পড়ি তাই না, দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, দুরূদ পড়েন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দুরূদ পাঠ করেন। সুপরিচিত আমাদের একটি আয়াত রয়েছে, আয়াত শুনলে আপনি বুঝতে পারবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ স্বয়ং নবীর শানে দুরূদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণ পাঠ করে। তোমরা যারা রয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা রয়েছো ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর শানে তোমরাও দুরূদ পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন কত পাওয়ারফুল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দুরূদ সম্পর্কে, আপনি জানেন? বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পাঠ করে, মাত্র কয়বার? একবার, তার উপর 10টি রহমত নাজিল হয়, 10টি বরকত নাজিল হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এবং আবার বলেন, যদি কেউ দুরূদ পাঠ করে তার নাম ঠিকানা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মুবারকে একদল ফেরেশতা নিয়ে পৌঁছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার জন্য দোয়া করতে থাকে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জন্য আমার জন্য দোয়া করেন, তাহলে সেটা কি বিফলে যেতে পারে? কখনো বিফলে যেতে পারে না। তাই আমাদের জন্য, উভয় জগতের জন্য দোয়া করতে থাকেন। দুনিয়াতে সুখময় জীবন, আখিরাতে সেই শান্তিপূর্ণ জান্নাত আমাদেরকে নসিব করবেন, এই জন্য দোয়া করেন। প্রিয় ভাই বোন, এই জন্য তো প্রিয় ভাই বোন, এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দুরূদ পাঠ করবেন। আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর পানির মধ্যে একটু তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন বা অন্য দুরূদ পাঠ করতে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কতবার পাঠ করবেন আপনি 1000 বার গুনে গুনে পাঠ করবেন কতবার 1000 বার গুনে গুনে আপনি পাঠ করবেন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে অনেক দেরি লাগবে বেশি সময় লাগবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার পাঠ করতে 20 মিনিটের বেশি সময় লাগবে না এইজন্য হাতে 20 মিনিট নিয়ে আপনি আমলটি করুন পানিতে ফু দিন আপনার চেহারা ফর্সা হবে উজ্জ্বল হবে লাবণ্যময় হয়ে যাবে মেস্তা কালো দাগ বরণ সব দূর হয়ে যাবে আপনাকে যে দেখবে সেই পছন্দ করবে আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে প্রিয় ভাই বোনেরা ভালো পাত্র পাবেন ভালো পাত্রী পাবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া দরখাস্ত কবুল করেন এভাবে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি এবং দুরূদ শরীফ পাঠ করে যখন শেষ হয়ে যাবে এরপরে কি পাঠ করবেন পাঠ করবেন একটি নাম ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ এভাবে এই নামটি আপনি পাঠ করবেন এই নামটি আপনি 7 বার পাঠ করে আপনি ফু দিবেন পানির মধ্যে 2টি ফু দিবেন সর্বশেষ আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে মুনাজাত করবেন মুনাজাত কি বলবেন সেটা আমি বলে দিচ্ছি তারপরে আমি বলবো পানি কেমন করে ব্যবহার করবেন মুনাজাতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক মালিক হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব শক্তির উৎস আপনি যত চেষ্টা সাধনা করি কাজ হবে না যদি আপনি আমাদের উপর না তাকান নেক নজর না দেন হে আল্লাহ আমার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকিয়ে আমার সমস্যা সমাধান করে দিন হে আল্লাহ আল্লাহ আমি রোগে আক্রান্ত রয়েছি আমার মুখের কালো দাগ বরণ মেস্তা বড়ে গিয়েছে আমার চেহারা ভালো দেখা যাচ্ছে না আপনি একটু সব সমস্যা সমাধান করে আমি বিবাহ শাদী করবো ভালো পাত্র পাত্রী পাওয়ার জন্য মুখ তো অনেক বড় একটি বিষয় তো সেই মুখ যদি ভালো না দেখা যায় তাহলে আমাকে তো কেউ পছন্দ করবে না এই জন্য আমার মুখকে উজ্জ্বল লাবণ্যময় ফর্সা করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন অবশ্যই ক্ষমায় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন বলবো কেমন করে পানি ব্যবহার করবেন ফজরের নামাজের সময় পড়তে উঠবেন ওযু করে তারপরে মুখ মুছে এরপরে আপনি সেই পড়া পানিটা মুখে এরকম লাগিয়ে দেবেন বেশি না হাত ভিজিয়ে ভিজিয়ে এভাবে বারবার এভাবে মুখ মুছবেন এবং নিয়ত করবেন যে সমস্যার সমাধানের জন্য আপনি আমলটি করবেন এভাবে সকালে দুপুরে রাতে ঘুমানোর সময় রাতে যখন ঘুমাতে যাবেন এই সময় তো করবেন এভাবে আপনি করে আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।